বাংলাদেশে সবার ঈদ কেমন কাটলো? অবশ্যই খুবই ব্যস্তময় একটা দিন কেটেছে। যারা কুরবানি দিয়েছে এটা স্বাভাবিক সবসময় আমিও বাংলাদেশে সেটাই ফেস করে এসেছি। তো খুবই ব্যস্তময় একদম। মাংস যারা কাটে, মাংস ঘরে আনা থেকে শুরু করে প্যাকেটিং করা, তারপরে বট নেওয়া বেসিক্যালি। তো আমাদের বাংলাদেশে যখন ছিলাম আমি, তো একটা ভাবি ছিল, উনি হচ্ছে ক্লিন করে দিয়ে যেত। তারপরও নিজেদের কত প্রসেসিংয়ের কাজ আছে, তো প্যাকেটিং করা, এগুলি বিলি করা, গরিবদের মাঝখানে, আত্মীয় স্বজনদের মাঝখানে বিলি করা, এটা কিন্তু খুবই একটা মজার কাজ, তাই না? মানে আমার কাছে তো খুবই ভালো লাগতো। তো জার্মানিতে আসার পরে সেটাকে খুবই মিস করতেছি। আর আমার সাজেল তো আরো বেশি মিস করতেছে বাংলাদেশের কুরবানির ঈদটা বেশি করে। তো বারবার বলতেছিল তো সবাই হচ্ছে গরু নিয়ে ব্যস্ত, গরু কাটতেছে। তো আর এখানে ও হচ্ছে বাংলাদেশে যেদিন ঈদ ছিল ওই দিন হচ্ছে সোমবার ছিল। তো সাজেল হচ্ছে স্কুলে গিয়েছিল, স্কুল থেকে আসতে আসতে একদমই মানে বাংলাদেশের টাইম হচ্ছে 4টা বেজে গিয়েছে। তো এসে হচ্ছে তারপরে দেশে ফোন দিয়েছে। তো সবার সাথে তখন তো দেশে সবাই অনেক ব্যস্ত ছিল। তো পরে অনেক টাইম পরে হচ্ছে সবার সাথে কথা হয়েছে। তো আমরা হচ্ছে সাজেলের বাবা আমি হচ্ছে সকালবেলায় কথা বলেছিলাম। তো সাজেল যেহেতু স্কুলে ছিল কথাও বলতে পারেনি। আর গরু কাটা তো দেখেই নিতে ফার্স্ট টাইম হচ্ছে সাজেল গরু কাটা দেখলো না। তো সাজেলের যেহেতু 10 বছর, তো 10 বছরের পুরা প্রতি বছর হচ্ছে ও দেখেছে, এ ফার্স্ট টাইম হচ্ছে গরু কাটাটা মিস করেছে। তো ও অনেক মিস করেছে। ও বরাবরই বলে যে আম্মু আমি সামনের বছর ইনশাল্লাহ বাংলাদেশে ঈদ করব, তো আল্লাহ যদি চায় তাহলে অবশ্যই করবা, সেটাই বলি। তো যাই হোক, ঈদের দিন আমাদের শ্যামল ভাইদের বাসায় দাওয়াত ছিল। এটা হচ্ছে তার পরের দিনের ক্লিপ। তো মানে আমাদের বাসায় হচ্ছে ভাবিদের ইনভাইট করেছিলাম। আর আজানের যেহেতু জন্মদিন আগের দিন ছিল, তো আমরা ভাবিদের বাসায় ছিলাম। তো ভাবলাম যে তাহলে একটু নিজেদের মানে মতো করে হচ্ছে একটু রান্না বান্না করি। তো এখানে হচ্ছে গরুর মাংস, খাসির মাংস আর হচ্ছে গরুর কলিজা রান্না করা হবে। তার জন্যই হচ্ছে প্রসেসিং চলতেছিল। তো আর বাংলাদেশে আমার মানে মনে পড়তেছিল আমার শাশুড়ি হচ্ছে ঈদের দিন একটা নরম খিচুড়ি রান্না করে, সেই খিচুড়িটার কথা খুবই মনে পড়তেছিল। তো সেই খিচুড়িটা মানে একদম গরম গরম খুবই মজা হয়, একদম সবজি টবজি দিয়ে সবকিছু দিয়ে রান্না করে সেই খিচুড়িটা অনেক মজা হয়। আর গরুর মাংস তো খুবই মজা হয়। কুরবানির মাংসের সাথে তো আর কোনো তুলনাই নেই, যে মানে শুধু মশলা ছাড়াও রান্না করে তাহলেও মানে মজা লাগে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, একে একে হচ্ছে 3টা বার্নারে হচ্ছে প্যান বসিয়ে দেওয়া হয়েছে, 3টা একসাথেই হচ্ছে বসিয়ে দেওয়া হবে। তো যা যা মশলার প্রয়োজন, তো সেমই মশলা, তো শুধুমাত্র গরুর মাংসের মশলাটার মধ্যে হচ্ছে আমি রাঁধুনির গরুর মাংসের মশলাটা নিয়ে আসছিলাম, তো সেটাই হচ্ছে অ্যাড করেছি। আর এদিকে সাজেলের বাবা হচ্ছে আমাকে হেল্প করতেছিল রান্নায়। তো ছোট্ট করে তারও একটু ক্লিপ নিয়ে নিলাম। তো সোমবার যেহেতু সাজেলের বাবা ওই দিন বাসায় ছিল, তো মশলা টশলা হচ্ছে সব আমি কতটুকু দিব আমাকে হচ্ছে পরিমাণ করে দিচ্ছিল, কারণ একটু বেশি রান্না হলে আমার মাথা গোলায় যায়, আমি মশলা পরিমাণ মতো দিতে পারি না। তো যাই হোক, এই বড় বান্নাটাতে হচ্ছে প্রথমে গরুর মাংস বসাচ্ছিলাম। তো গরুর মাংসটা একটু বেশি নিয়েছি, যেহেতু কুরবানি পরেও হচ্ছে খাওয়া যাবে। তো আরেকটাতে হচ্ছে খাসি, আরেকটাতে হচ্ছে গরুর কলিজা। যদিও গরুর কলিজা আমার তেমন পছন্দ না, আমি খাই না বললে চলে, কিন্তু সাজালার বাবা পছন্দ করে। আর হচ্ছে তার জন্য হচ্ছে রান্না করতেছিলাম। তো পাশের আমি 2টারই মশলা হচ্ছে কষিয়ে নিচ্ছিলাম। একটাতে ছোটোটাতে হচ্ছে খাসি বসাবো, আর ওইটাতে হচ্ছে কলিজা বসাবো। তো কলিজাগুলি আগেই হচ্ছে আমি ধুয়ে সেদ্ধ করে কেটে রেখেছিলাম। তো কয়েকদিন আগে নিয়ে আসছিল, ভালো করে হচ্ছে গরম পানিতে দিয়ে একটা পর্দার মতো থাকে, ওইটা তুলে দেন হচ্ছে আবার গুটি গুটি করে কেটে সেদ্ধ করে তারপর একদম ভালো করে হচ্ছে ক্লিন করে নিয়েছি। তো আমার কাছে মনে হলো যে বটের থেকে হচ্ছে কলিজাটা পরিষ্কার করতে বেশি টাইম লাগে, কারণ এদিকের বটটা একদমই ফ্রেশ আসে, জাস্ট হচ্ছে সাইডগুলি থেকে ময়লা সরিয়ে দেন হচ্ছে একটু সেদ্ধ করে কেটে নিলেই হয়। আর কলিজাটা পর্দা ছাড়ানোটা আমার কাছে খুবই প্যারা মনে হয়েছে। আর সিদ্ধর পরেও এটা থেকে অনেক ময়লা বের হয়, তো সেটাও ক্লিন করতে অনেক টাইম লেগেছে। তো যাই হোক, একে একে সবগুলি হচ্ছে কষানো হচ্ছিল। তো আমি একটু পরপর হচ্ছে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আর গরুর মাংসর এই প্যানটার মধ্যে একটু নাড়াচাড়া করতে প্রবলেম হচ্ছিল দেখে আমি আবার ওইটা চেঞ্জ করে বড় আরেকটা হাঁড়িতে দিয়ে দিয়েছি। এদিকে খাসির মাংসটার কালারটা খুবই সুন্দর আসছে, আর খেতেও মাংসগুলি মোটামুটি ভালোই হয়েছিল। তো এদিকে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে দিচ্ছিলাম, আর অন্যান্য হচ্ছে কাজগুলোও সাথে করে নিয়েছিলাম, যেমন ধোয়া থাকে অনেক। তো খাসির কষানো প্রায় হয়ে গিয়েছে, এখন হচ্ছে এটার মধ্যে আমি গরম পানি দিয়ে দিব। তো তারপরে হচ্ছে ঝোল দিয়ে এটাকে ঢেকে হচ্ছে সেদ্ধর জন্য রেখে দিব। তো এই তো গরুর মাংসের হচ্ছে আমি পাত্রটাও চেঞ্জ করে দিয়েছি। তো সবাই হচ্ছে বাংলাদেশে আজকে মোটামুটি সবার বাসায় হচ্ছে গরুর
মাংস রান্না হবে, আর খিচুড়ি মনে হয় ম্যাক্সিমাম বাসায় খিচুড়ি রান্না হবে। তো পরে মাংস টাংস শেষ হওয়ার পরে আমি হচ্ছে খিচুড়ি রান্না করব, আজকে একটু ভুনা খিচুড়ি রান্না করব। তো এই তো গরুর কলিজাগুলিও প্রায় হয়ে গিয়েছে, তো খাসির পানিটাও প্রায় শুকিয়ে গিয়েছে। পরে লাস্টের মধ্যে আমি জিরা ফাঁকি দিয়ে তারপরে হচ্ছে একে একে নামিয়ে নিব। তো একটু ব্যস্ততার কারণে হচ্ছে নামানোর বা পুরো সার্ভিং ভাবে হচ্ছে আমার ক্লিপগুলি নেওয়া হয়নি। এই যে খাসির মাংসটাও হয়ে গিয়েছে, একে একে দেখা যাবে যে গরুর মাংসটাও হয়ে যাবে। তো কালারটা খুবই সুন্দর আসছিল, কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে একটু বেশি পরিমাণে খিচুড়ি রান্না করাতে আমার খিচুড়িটা তেমনভাবে ফুটেনি, কিন্তু আমার মনটা খুবই খারাপ। আমি জার্মানিতে আসার পরে যতদিন রান্না করেছি প্রতিদিন একদম পারফেক্ট ভাবে হয়েছে, ফার্স্ট টাইম হচ্ছে ভালো হয়নি। তো যারা খেয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো বলার জন্য। জানি ভালো হয়নি, আমার মন রাখার জন্য আপনারা ভালো বলেছেন, কিন্তু মানে আমার খুবই খারাপ লাগছে কেন ফুটলো না। একটু হাঁড়িটার মধ্যে মানে নাড়াচাড়া করতে একটু কষ্ট হয়েছিল, পরিমাণ একটু বেশি ছিল, তো দুইবার রান্না করলে হয়তো পারফেক্ট হতো। তো যাই হোক, পরে যখন রান্না করবো ইনশাল্লাহ ভালোভাবে রান্না করার ট্রাই করব। তো যারা খেয়েছেন তাদেরকে কাছে সরি যে খিচুড়িটা ভালো হয়নি। তো আর তারপরে আর তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।